আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদ শেষে সবাই আমরা এখন যার, যার নিজস্ব কর্মস্থলে ব্যাক করেছি। আবার সেই গতানুগতিক আমাদের জীবনধারা। এর মাঝখানেই আমরা যে কোয়ারিজ গুলা বেশি পেয়ে থাকি স্পেশালি ফিমেলদের কাছ থেকে। যে স্কিন কুঁচকে যাচ্ছে বা স্কিন কালো হয়ে যাচ্ছে বা চুল অতিরিক্ত পড়ছে বা চুল রাফ হয়ে যাচ্ছে, নেল ভেঙে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তো এই যে স্কিন, নেল অ্যান্ড হেয়ার এগুলা ভালো রাখার জন্য যে খাবারগুলো ইম্পোর্টেন্ট আজকে সেগুলো নিয়ে কথা বলবো। ১ নাম্বার হচ্ছে যে আমাদের বডির আয়রন স্ট্যাটাস স্পেশালি ফিমেলদের। আমাদের যেহেতু প্রতি মাসে একটা মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তো আমরা ব্লাড লস করি। সো সেক্ষেত্রে ফিমেলদের হিমোগ্লোবিন লেভেলটা দেখা যায় মেলদের তুলনায় কম থাকে। তো স্ট্যাটাসটা যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিন, হেয়ার অ্যান্ড নেইলস ভালো থাকবে। ২ নাম্বার হচ্ছে ভিটামিন ডি। আমরা এখন সেডেন্টারি লাইফস্টাইল লিড করি, রোদে যাওয়া কম পড়ে। তো দেখা যায় ৫ জনের ৩ জনেরই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। তো সেক্ষেত্রে ভিটামিন ডিটা বডিতে ঠিক আছে কিনা সেটাও আমাদের অলওয়েজ চেক করতে হবে এবং প্রয়োজনে সাপ্লিমেন্টস নিতে হবে। ৩ নাম্বার আমি যেটা বলব সেটা হচ্ছে জিঙ্ক এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আপনি যদি প্রতিদিন রাতে ১ চামচ করে পাম্পকিন সিড পানিতে ভিজিয়ে সোক করে রেখে পরের দিন চিবিয়ে খেয়ে ফেলেন বা ফ্ল্যাক্স সিড অথবা ২ টা করে ব্রাজিল নাট প্রতিদিন যদি পানিতে সোক করে ভিজিয়ে চিবিয়ে খেয়ে ফেলেন, এটা কিন্তু খুব ভালো সোর্স জিঙ্ক অ্যান্ড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য। এটাও কিন্তু আপনার স্কিন, হেয়ার, নেইলস এগুলোর জন্য অনেক ভালো রোল প্লে করে থাকে। ৪ নাম্বার যদি হয় সেটা হচ্ছে কোলাজেন। আমরা কোলাজেন খেতে পারি। স্কিনে কোলাজেন রয়েছে। বডির এমন কোনো অর্গান নেই যেখানে কোলাজেনটা নাই। সো কোলাজেনটা একটা ভালো সোর্স হতে পারে। চিকেন ব্রথ বা এই টাইপের খাবারগুলাতে কোলাজেন ন্যাচারাল সোর্স হিসেবে আপনি পেতে পারেন অথবা কোলাজেন সাপ্লিমেন্টও আপনি খেতে পারেন। আপনার স্কিনটা যদি মনে হয় আগে থেকে ডার্ক হয়ে যাচ্ছে বা পিগমেন্টেশন হচ্ছে, স্কিনটা অনেক থিন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে বা চুল এক্সেসিভ অ্যামাউন্টে পড়ছে বা নেইলসে মনে হচ্ছে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন বা ভেঙে যাচ্ছে বারবার। এই সাইনগুলো যদি আপনি পান তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিবেন এবং ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন এবং অন্য কোনো ডিজিজ আছে কিনা সেগুলোও এক্সক্লুড করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।